মঙ্গলবার, সোজা রথ আর উল্টো রথের মাঝের মঙ্গলবার, বিপত্তারিণী চণ্ডী মায়ের পুজো আজকে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। স্নান সেরে প্রতিদিনের মতো ছাদে এসেছি ফুল তুলতে। ছাদের দরজা খুলতেই জানো কি অপূর্ব কামিনী ফুলের গন্ধে সুবাসে মন প্রাণ আমার ভরে উঠল। সাথে সাথে ক্যামেরা অন করলাম। ভালো কিছু মানেই তো ক্যামেরা বন্দি করাটাই এখন নেশা হয়ে দাঁড়িয়েছে না আমার। গত বছর এই গাছটাতে এত ফুল ফোটেনি, ওই দু একটা করে ফুটেছিল। এবছর যেন একেবারে ঢেলে সেজেছে, গত বছরের আক্ষেপটা পুরোপুরি মিটিয়ে দিয়েছে। চলো যাই ঠাকুর ঘরে। ব্লগটার প্রথমেই বলছিলাম না আজ মঙ্গলবারে বিপত্তারিণী চণ্ডী মায়ের পুজো, সেই প্রসঙ্গেই কিছু কথা বলি তোমাদের। আমরা বেশিরভাগ মানুষই তো জানি বিপত্তারিণী মায়ের পুজো হয় আষাঢ় মাসে রথের পরের শনি আর মঙ্গলবার। এই শনি মঙ্গলবার যে দুদিন ধরে যে বিপত্তারিণী মায়ের পুজোর রীতি প্রচলিত আছে তা হলো দেবী দুর্গা মায়ের পুজো। এই দুর্গার রূপের পুজোতে 13টা ফুল ফল দিয়ে পুজো করতে হয়, এটাই বেশি প্রচলিত। ঘট স্থাপন করতে হয়, এছাড়াও পুরোহিত ছাড়া এই পুজো কিন্তু সম্পন্ন করা যায় না। আবার পুজোর শেষে ব্রতীদের 13টা ফল 13টা লুচি এসব খাবারও খেতে হয়। সব থেকে বড় ব্যাপার হলো বিপত্তারিণী মা দুর্গার রূপের এই যে বহুল প্রচলিত পুজো পদ্ধতি, সেটা কিন্তু বেশ কঠিন। এর আচার উপাচারও অনেকটা, মানে অনেক কিছুই। আমার বিয়ের পর আমার শাশুড়ি মাকে দেখতাম এই পুজো করতে মা দক্ষিণেশ্বরে সকালবেলা চলে যেতেন। ওখানেই পুজো দিয়ে 13টা ফল লুচি সব ওখান থেকেই ভোগ খেয়ে বাড়ি ফিরতেন, আর আমাদের বাড়ির সবাইকে লাল ধাগা পরিয়ে দিতেন। আমি মাকে বলতাম আমিও করব তোমার সাথে এই পুজো। মা বলতেন তুমি পারবে না, অনেক কিছু মানতে হবে, তোমার ছোট ছোট বাচ্চা নিয়ে করতে হবে না, বাড়ির একজন করলেই হবে। কিন্তু শাশুড়ি মা গত হবার পর থেকেই প্রতি বছরই বিপত্তারিণী মায়ের পুজোর দিনটা মনটা কেমন খটখট করত। পুজো করতেও ইচ্ছা করত, আবার ভয়ও পেতাম যে এত রকমের উপাচার করতে পারবো কিনা, যদি কিছু ত্রুটি হয়ে যায়। এইভাবে কিছু বছর গেল। তারপরে কিভাবে কখন আমি এই বিপত্তারিণী চণ্ডী মায়ের সন্ধান পেলাম সেটা ব্লগের একদম শেষে বলেছি। 2014 সাল থেকে আজ 11 বছর আমি এই বিপত্তারিণী চণ্ডী মায়ের পুজো করছি। এই পুজো সোজা রথ আর উল্টো রথের ঠিক মাঝের মঙ্গলবারে হয়। এই মায়ের পুজোর বিশেষ কোনো উপাচার নেই। এই যে মায়ের সামনে বাটির মধ্যে লাল ডুরিগুলো দেখছো, ওগুলো আমার মা মানে তোমাদের মাসিমা 13টা করে গিট দিয়ে বানিয়ে 3 দিন আগে থেকে বিপত্তারিণী মায়ের কাছে মানে মায়ের পটের সামনে রেখে দিয়েছে। এটাই নিয়ম। আমি আর মা দুজনে যেহেতু ব্রতটা করছি, তাই দুজনের দুটো ঝুড়িতে 13 রকমের ফল আছে। 12 মাসে 12 রকমের ফল, আর ব্রতীর নিজের জন্য একটা ফল, আর দিতে হয় কিছু কাটা ফল, কিছু মিষ্টি ভোগ, যার যেরকম সামর্থ্য ততটুকুই। বিপত্তারিণী চণ্ডী ব্রত কথা। আষাঢ়স্য শুক্লপক্ষ দ্বিতীয়ার পর এই ব্রত আচরিবে দশমীর ভিতর। পূর্বদিনে নিরামিষ খাবে একবার, এই ব্রত করবে শুধু মঙ্গলবার। ত্রয়োদশ গ্রন্থি যুক্ত রক্তবর্ণ টোরে, নারী নরে সবে ধরে দক্ষিণ করে। একদিন যোগীবর বিধির নন্দন, পর অনুগ্রহ হেতু করেন ভ্রমণ। ক্রমে ক্রমে সর্বলোকে করিয়া ভ্রমণ, কৈলাস শিখরে উপনীত তপবন। ব্যাস, এরপর ব্রত কথা পড়ে মায়ের গান প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি দিলেই মায়ের পুজো সমাপ্ত। বিপত্তারিণী চণ্ডী মায়ের মন্দির হলো রাজপুরে। প্রতি বছর একবার করে হলেও আমি যাই মায়ের কাছে। এরপরে যখন যাব সেই মুহূর্তগুলোও নিয়ে আসব তোমাদের কাছে ব্লগের মাধ্যমে। এই পুজোয় আগের দিন সংযম করে মানে দুপুরে নিরামিষ ভাত আর রাতের দিকে লুচি পরোটা খেতে হয়, আর পুজোর দিন ফল মিষ্টি দুধ দই খেতে হয়, আর তার সাথে একবার সন্ধক লবণ ও ঘি দিয়ে মটর ডাল সেদ্ধও খাওয়া যেতে পারে। আমি প্রত্যেক সপ্তাহেই মঙ্গলবার বজরংবলী মন্দির আর এই কালী মায়ের মন্দিরে আসি। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো, যারা প্রতিটা ব্লগ দেখো, তারা তো জানোই।
দর্শন করতে আসি এখানে। এই মন্দির আমার বাড়ির খুব কাছেই, আজও এসেছি। এই দেখো, বিপত্তারিণী মা আমার ঘরের এখানে থাকে। যাতে ঘুরে ফিরে মায়ের চোখের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতে পারি, তাই এমন জায়গায় রেখেছি মাকে। এখানেই মাকে খেতে দিই, আমরা যা খাই তাই। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। সব তো পুজো টুজো সব দেখলে, সবকিছু যতটুকুনি মানে বাড়িতে করে রাখা সম্ভব সেটা তো দেখলেই। আর বিপত্তারিণী চণ্ডী মানে মা চণ্ডীর যে বিপত্তারিণীর রূপ, সেটা তো রাজপুরের মায়ের থেকেই আমরা আর কি জানতে পারলাম। তো তোমরা কতজনকে জানো জানি না, মানে আমি এটা শুনেছি প্রথম, বলবো সত্যি কথা, এটা প্রথমে শুনেছিলাম আমি 2014 সালে, আমার মনে আছে 13-14 সালে। তোমার তখন সৌরভ গাঙ্গুলি দাদাগিরিতে উনি এই প্রথম রাজপুরের মায়ের গল্পটা উনি করেছিলেন। তা মানে ওনার মা খুব, মানে সৌরভ গাঙ্গুলির মা খুব আর কি উপকৃত ছিলেন, খুব জাগ্রত মা। নাকি উনি নাকি যখন খেলতে যান তখন নাকি মা মানে মানে ওনার মা নাকি ওই মন্দিরেই ধর্ণা দিয়ে পড়ে থাকেন। এই সব গল্প আমি শুনেছিলাম 2013-14 সালে, যখন আমার ছোট ছেলে তখন মানে ক্লাস 6-7 বোধহয় পড়ে। অ্যাকচুয়ালিটি মানে একদম অ্যাকুরেট বলতে পারছি না, কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে ওই 6-7-এই পড়ে। তো এত দুরন্ত ছিল, আর এটা ভাঙছে, ওটা ছুটছে, এই হাত ভাঙছে, মাথা ফাটাচ্ছে, বাড়ি স্কুলে গিয়ে মারপিট করে আসছে। ওকে নিয়ে আমি এত কষ্টের মধ্যে ছিলাম। ছেলে মানুষ, বাচ্চা যতটা আর কি দুরন্ত, অতিরিক্ত চঞ্চল, পড়াশুনো করতো না, মানে খুব মানে ওকে নিয়ে ভুগছিলাম। তার মধ্যে তো হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে ও ভীষণ মানে এই অ্যাক্সিডেন্ট ওই অ্যাক্সিডেন্ট, মানে কিছু না কিছু লেগেই থাকতো ওর। তো ওকে নিয়ে আমি এত দুশ্চিন্তা করতাম। তখন হঠাৎ করে এই দাদাগিরি চালিয়ে একদিন রাত্রির 10-10:30 বাজে এইটা শুনলাম। শোনার পর আমার মনে হলো, বলো মা তোমার মনে আছে, তখন মনে হলো যে মাকে, মা তখন তো আমার এখানে থাকতো না, মা পাশে ফ্ল্যাটে থাকতো। তো মাকে বললাম ফোন করে, মা দেখো এরকম একটা জেনেছি, এত কিছু করছি হ্যাপিকে নিয়ে, আমার ছোট ছেলের নাম হ্যাপি, এত কিছু করছি হচ্ছে না তো। সকলে বলছে যখন, ওখানে যখন এত দেখলাম জাগ্রত, তো তাহলে একটু যাই, চলো। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর এত সুন্দর মানে একটা শরীরের মধ্যে অনুভূতি হলো, মায়ের মুখখানা দেখে যেন মানে মনে মানে একটা একটা অন্যরকম অনুভূতি এলো। তখন মাকে আমাদের নিজেদের সব থেকে বড় কথা কি, আমরা তো ছোট থেকে শুনে এসেছি কালী মূর্তিকে খুব এটা ধরতে নেই, ওখানে ছুতে নেই, শুদ্ধাচারে কালী মূর্তি নাকি প্রচন্ড মানে এদিক থেকে ওদিক হলেই মা কালী ভীষণ রাগী, মানে রাগী উনি, মানে ওনাকে মানে মোট কথা ওনার আরাধনা করতে গেলে প্রচন্ড শিষ্টাচারে করতে হয়। কিন্তু এই মায়ের কোনো ইয়ে নেই, কোনো নিয়ম নেই, কোনো বাদ বিচার নেই। আমরা অবাক হলাম যে ওখানে দেখলাম হসপিটাল থেকে ছাড়া পেয়েছে একটা পেশেন্ট, তাকেও মানে মাকে ছুঁয়ে পা ছুঁয়ে প্রণাম করতে দেওয়া হলো। মানে উনি ওখানে যে সাধু, বা মানে সাধু বলবো না, মানে মানে ওনারা ব্রহ্মচারী যারা মানে ওখানে থাকেন, সেবক আর কি। তো ওনারা যারা ওখানে বললেন যে মানে মাকে এখানে নিজের মায়ের মতো করে মানে মানে পুজো বলবো না, সেবা করতে হবে, সেবা করতে হবে, মানে নিজের মায়ের মতো। মানে তুমি যত ওনাকে ঠাকুর মনে করবে ওটা হবে না। মানে ওনার তারাটাও যে পড়ানো হয় তাতেও কিন্তু বলাই আছে যে মানে এটার কোনো নিয়ম নেই, এটা কিন্তু মা টাকাটা পড়ে একটা ইয়ে করতে হয়, মানে ওই একটা মনে একটা বাসনা করতে মায়ের চোখের দিকে চোখ রেখে একটু যা বলবে তাই মা শুনবেন। আর মা সবার জন্য সব সময় মানে বিপদটাকে মানে দূরে রাখেন। এই যখন বললো তখন আমরা তো চোখে চোখ দিয়ে মানে নিয়ম হচ্ছে ওখানে অ্যানাউন্সও করে দেয় যে যখন আরতি হবে তখন মায়ের চোখের দিকে তাকিয়ে আপনার যা কিছু সংকট আছে, আপনার যা কিছু কষ্ট সংকট আছে আপনি সেটা মাকে জানান, এটা ওরা অ্যানাউন্স করে দেয়। তো সেই মতো আমরাও করলাম। তো করে বিশ্বাস করবে না,
তোমরা সবাই। আমার বলতে বলতে গায়ে কাটা দিচ্ছে। মানে আসার পর, মানে বাড়িতে আসার পর আমি তো সেই থেকে মাকে নিয়ে এসে দেখালাম, তোমাদেরকে দেখালাম না যে আমার বেডরুমের কোনায় রেখে দিয়েছি। সকাল হলেই মায়ের চোখের দিকে তাকিয়ে এই যে আমার দিন শুরু হয়, রাত্রির পর্যন্ত যখন শুতে যাই তখনও মাকে দেখে, মাকে নমস্কার করে তবে মা আমরা যা খাই তাই। হ্যাঁ, এবার ওখানে সেটাও বললো যে তুমি মাকে, যেমন আমার মা এখন আছে, কখনো থাকবে না, মানে মা বাড়িতে আসলে যে সেবাটা আমরা করি না, যে চা বিস্কুট দিলাম, টিফিন দিলাম, দুপুরে যা রান্না হলো তাই দিলাম, আমরা যা খাবো তাই ওনাকে একটা মাজা বাসনে দিয়ে দিতে হবে, ব্যাস ওনার সেবা এটাই। তাতেই উনি মানে সন্তুষ্ট। হ্যাঁ, মানে আমরা যা খাবো ওনাকে তাই দেবো। দরকার হলে আমরা যদি সেদ্ধ ভাত খাই বাড়িতে, সেই সেদ্ধ ভাতই উনি খাবেন। মানে যা আমরা খাবো তাই আগে মাকে দিয়ে। আর মাকে যখনই মনে কষ্ট দুঃখ হবে, মায়ের চোখের দিকে তাকিয়ে তুমি বলবে আমি যে কত উপকার পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। তারপর থেকে এখন আমিও যাদের বলেছি তারাও গেছে, গিয়ে মন ভক্তি করে, মনের নিয়ে দিয়ে, সবকিছুই তো বলে না ভক্তি দিয়ে সারা সবকিছুই জয় করা যায়। এটাই ইয়ে পেয়েছে, ফল পেয়েছে। আমি তো কথায় কথায় ফল পাই। মানে আমরা যেটা দেখলাম মিরাক্কেল, মানে আমার হ্যাপিকে নিয়ে যে মানে চিন্তা ছিল, কষ্ট ছিল, শুধু হ্যাপি বলবো না, দেখো আমরা সংসারের জীবনে, ওই ছেলেও কিন্তু এখন ঠাকুর ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ও সব সময় মানে মায়ের ইয়ে পরে থাকে, মায়ের লকেট পরে থাকে। লকেটটা যদি কখনো হাতটা ছিঁড়ে যায়, এসে কেমন একটা ভয় পায়। ওই রকম চঞ্চল ছেলে যে ঠাকুর ভক্ত হয়েছে, এমন ঠাকুর ভক্ত মানে ভাবা যায় না। ঠাকুর ভক্ত মানে বিপত্তারিণী মায়ের এত বড় কারণ কি, ও কিন্তু নিজে ফিল করেছে। ও তো ধরো বয়সের আন্দাজে বেড়েছে, ওর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন এসেছিল। মানে ও এখনো যেটা হয়েছে মানে ভাবা যায় না। আমি তো ভাবি শান্ত মানে পুরো উল্টো। আচ্ছা, শুধু সেটাই নয়, ও চঞ্চল বলে আমি যাইনি। তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। ওর একটা 14 বছর 14.5 বছরের একটা বড় ফাঁড়া ছিল, যেটাতে 2-3 জন মানে হয় না, মারা অনেক সময় দুর্বলতার খাতিরে আর কি জ্যোতিষী দেখায়, অ্যাস্ট্রোলজি দেখায়, এই সমস্ত করেছিলাম। করে তখন মানে ওকে নিয়ে খুব ভুগতাম, তো ওই জন্য ওকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যেও আমরা থাকতাম সবাই, মানে পরিবারের সবাই। তখন গেছিলাম, তো গিয়ে তখন 2-3 জন একই প্রেডিকশন করেছিল যে ওর কিন্তু 14.5 বছরে একটা বড় পায়ের একটা কিছু ফাঁড়া আছে, মানে সেটা কিন্তু হবেই। আর ওর হরোস্কোপে ওই জায়গাটা লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছিল। তা এইবার সেই জন্য আমরা খুব একটা চিন্তার মধ্যে ছিলাম। তো বিশ্বাস করবে না, ওর কিন্তু হয়েছে। 14.5 বছর যখন বয়স, আমি কিন্তু কোনো পাথরও দিইনি, কোনো কিছুর মধ্যেই আমি যাইনি, শুধু মাকে ডাকতাম। আর ও দিনে দিনে দেখলাম, দিন গেল আমাদের দেখেই হোক বা যাই হোক, ও মানে অদ্ভুত ভাবে মায়ের ভক্ত হয়ে গেল। আর এখনো ও গলায় লকেটটা পরে থাকে, মায়ের হাতটা দিয়ে এখনো প্রণাম করে, শান্ত হয়ে গেছে। হ্যাঁ, এখনো অনেক জীবনে অনেক পরিবর্তন এসেছে, আর এখনো কাজে কমে উন্নতি হচ্ছে। আর সব থেকে ওই যে 14.5 বছরের অ্যাক্সিডেন্টটার কথা তোমাদের বলি, সেটা হচ্ছে মানে কোথায় হলো জানো? আমার যে লনটা, যেখানে বাগানটা আছে, যেখানে পুজো মণ্ডপের যে লনটা, ওই লনটার মধ্যে মানে ওই তোমার ক্রিকেট খেলছিল, খেলতে মানে ক্রিকেটের উইকেট হোক বা যাই হোক, এমন ভাবে পায়ের ওপরে পড়লো, পা কেটে ফিনকি দিয়ে রক্ত। কিন্তু কি মানে ওইটুকুই, স্টিচ ফিচ দিতে হয়নি, ড্রেসিং চললো ঠিক। 14 বছর 7-8 মাসের মাথায় এই ঘটনাটা হলো। মানে ভালোই ব্লিডিং হলো, ভালোই সবকিছু হলো, কিন্তু অল্পের ওপরে। হ্যাঁ, মানে এমন না যে পায়ের ওপরেই হলো, কিন্তু সেই পানি ওকে ভুগেছে মানে কি বলতো, মানে বাড়ির চিকিৎসাতেই ছেড়ে গেছে। মানে খুব একটা অতিরিক্ত বাড়াবাড়িও কিছু হয়নি, কিন্তু কানের পাশ দিয়ে চলে যাওয়ার মতো হয় না যে মানে ঈশ্বরে তুমি সবকিছু মানে মাথা নত করলে, ঈশ্বর বলো, ওপরওয়ালা বলো, মন দিয়ে ঢাকতে হবে, না আকুল হয়ে যেন নিজের মাকে কেঁদে কেঁদে সব মানে ভাবো কিরকম বড় ফাঁড়াটাকে ছোট আকারে দিয়ে পাস করিয়ে দেওয়া। মানে আমাদের এই ভক্তিটা এই জন্যই না, মানে ওনার প্রতি আমাদের মানে একটা দারুণ নিয়ে, আমরা নিজের মাকে এখন ভুলে গেছি। এখন ওই মাকে মা বলতে আমরা বুঝি ওই একটাই মা। আমি তো বলি আমার বাপের বাড়ি যাচ্ছি, মানে আমার তো ওরকমই লাগে সবারই, আমার মায়ের প্রত্যেকেরই। যারাই এই
ভক্তিতে ইয়েতে করেছে তারা এত উপকার পেয়েছে, তারাও মানে মিরাক্কেল হয়, মিরাক্কেল হয়। মানে বলেছিলাম বোনও এত ফল পেয়েছে, বোনটা করে পাগল, মানে ঠাকুরের নাম। আমাদের কি বলতো, আমার যে মোবাইল স্ক্রিনের ওপরে যে স্ক্রিনের ওই কি বলে ওটাকে লক স্ক্রিন, যেটা স্ক্রিনটাও মধ্যেও বিপত্তারিণী মা আছে, তার তলায় আমরা, মানে এইরকম করে আমি ওয়ালপেপারে সেট করা। যখনই ইয়ে হয়, অসুবিধা হয়, আমরা মাকে এক মনে ডাকি, ওই চোখটার দিকে তাকিয়ে থাকতে বলে, চোখের দিকে কাঁটা দেওয়ার মতো, মানে মনে মা জানে সত্যি সত্যি আমাদের মুখের সামনে এসে মানে আমাদের কাজ কথাগুলো শুনে বোধহয় কাজ করে দিলেন। আমরা বললাম মা এত ভাবনা করছিলাম, এত সহজে সলভ হয়ে গেল। অনেক কঠিন কঠিন সংকট এত ছোটর মধ্যে দিয়ে গেছে এবং যাচ্ছে, মানে ওনার ভক্ত হওয়ার পর থেকে এই মুখে শুধু মানুষের, মানে এটা তো খুবই কম বললাম, আমরা মুখে এত বলা যায়। আর একটা ব্যাপার হচ্ছে কি বলতো, দেখো কথাটা হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওনার মাহাত্ম্য না বললেও, মানে ওনার ব্রত, হ্যাঁ মানে ওনার ব্রতটা যে আমি দেখালাম আমি কি করছি, তার সাথে যদি ওনার মাহাত্ম্যটা আমি একটু না বলি তাহলে সম্পূর্ণ হয় না, তাহলে জিনিসটা সম্পূর্ণ হবে না। তাই জন্যই তোমাদের কাছে আমাদের একটু প্রচার বলবো না, ওনার প্রচার নেই জানো তো, মানে সমস্ত মন্দিরের প্রচার আছে, মানে কিন্তু ওনার কোনো প্রচার নেই। মা ওই মন্দিরে এখন বিরাট ইয়ে করে দিয়েছে, মানে সুন্দর করে। আগে মন্দিরটা ছোট ছিল, মানে বই পাওয়া যায় তো, বই পড়ে যেটা জেনেছি যে মন্দিরটাকে খুবই ছোট ছিল, স্বপ্নে আসা মন্দির তো, স্বপ্ন, হ্যাঁ মাটির ছিল, ছোটখাটো ছিল, সেইটাকে ওই সৌরভ গাঙ্গুলি ওনারা মানে ফান্ড দিয়ে আর কি ওটাকে সুন্দর তৈরি করেছে। এখন তো প্রচুর প্রচুর ভক্ত, যাই হোক মানে অনেকেই জানো, তোমরা অনেকেই হয়তো জানো না, কিন্তু ওনার মানে বিপত্তারিণী পুজো করবো অথচ ওনার মাহাত্ম্য গুলো বলবো না, তাহলে তো সম্পূর্ণ হচ্ছিল না। হ্যাঁ সেই জন্য এইটুকুনি বললাম। তোমরা জানি না, একটু ভিডিওটা বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো একটু জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম, চলো টাটা। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।